আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আমরা আসছি ঢাকা থেকে, নিউ মার্কেটের দিকে যাচ্ছি। ওইখানে একজন ইনফর্ম করছে, তো দেখলাম মাঝখানে। উনি কি আপনাদের আশেপাশের নাকি? কি বলেন? কয়েকদিন আগে এরকম চাইছিলাম, মানে চুল দাঁড়িয়ে এগুলো কাটার জন্য। আচ্ছা, তাহলে আমরা গাইটে দিই। হ্যাঁ, আপনার সাথে থাকি ইনশাআল্লাহ। পারা না একটা কথা কি, এইটা তার জন্য জরুরি, কারণ একটা বড় ধরনের ইনফেকশন হলে তখন তো আরো আমরা কয়েকদিন চাইছিলাম, আমরা ওই দিকে চাইছিলাম। তো যদি জোরাজুরিও করে, আপনারা একটু সাথে ধরেন। সমস্যা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছেন সকালে? চা নাস্তা খাইছেন? গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি কোথায়? কালিহাতি। এইখানে ওইখানে তাই ও, বেড়াতে আসছেন নাকি? ছেলে মেয়ে নাই? আছে তাই কেউ নাই, এক একখানে কেউ খবর নেয় না? কম না। আচ্ছা, এই তো কাপড়গুলো তো নোংরা হয়ে গেছে, আমরা কি পাল্টাই দেবো? আমাদের কাছে নতুন কাপড় চোপড় আছে। হ্যাঁ, চালান শুরু এগুলো চালান শুরু নতুন আছে, নতুন দিয়ে যাই। না, কাপড় চোপড় দরকার নেই। কাপড় চোপড় দরকার নাই। কাপড় চোপড় আজকে দেবেন, কালিয়ে চুরি করে নেবো। আপনার গায়ে দিয়ে যাবো, শরীর থেকে তো চোর করতে পারবো না। হ্যাঁ, জায়গা একে 3 বার চুরি করে নিছে, 3 বার। এই যে এখানে কাকা আছে, তারা দেখে রাখবেন। ওরা দেখে রাখবো না গো, ওই যে একটা কম্বল লাগছি, ওই কম্বলের সাইকেল দিকে ওই যে একটা চুরি করবো না। লুঙ্গি আছে আপনার? আছে, পুরান লুঙ্গি আছে 3 সাইড। আচ্ছা, তাহলে আমরা পাল্টাই দিয়ে যাই, আর নতুন জ্যাকেট দিয়ে যাই। না, জ্যাকেট মেক লাগবো না, খালি একটা লুঙ্গি দিয়ে হবে না। লুঙ্গি দিয়ে পারবো একটা। যে কম দামি লুঙ্গি দিয়ে আমার 120 টাকা 80 টাকা। আচ্ছা, লুঙ্গি একটা আছে, দেখেন আপনার পছন্দ হয় কিনা। চলবে? এটা টিকবো না। এটা থেকে তো এটা ভালো লুঙ্গি। ওইলে কি হবো? কই দেখি ভালো লুঙ্গি। খাবারের পানি এটা? পুরান লুঙ্গি না লাগে। 4-5টা আছে। খাইছে রে। ও আচ্ছা, এটাও তো ময়লা। এই তো ঠিক আছে, নতুন লুঙ্গি। এই তো ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পরাই দিয়ে দেয় আপনার? না থাক, এটা ধুলা মধ্যে আছে, আগে নতুন আছে ধুইতে। আচ্ছা, এটা বাইরে রাখেন, না থাক, হবে থাক। আমি ভাস করে দিই, তাহলে দেন। ভাস করে দিই, এইটা ভাস করে দিছি না? এই যে কম্বল ভাস করে দিছি, দেন ভাস করে দিই। বাস করে লাগবো না, থাক। আচ্ছা, রাখেন সব ভিতরে। সব ঠিক আছে, দেন। আমি নখটা একটু কেটে দিই। বড় হচ্ছে না? এই বড় একটু কেটে দিই। একটা বেলে কিনে দিয়ে যায়। আমি কেটে দিই, দেন। না, নতুন কাপড় আছে, দিমু। না, আবার বলে কাপড় শুবো দরকার নেই। দেখেন, আপনি যদি ভালোভাবে কাটতে দেন, এটা আপনার লেগেও ভালো। না, এখন দরকার না। আর যদি ভালোভাবে কাটতে না দেন, এই জায়গায় লোকজন মিলা জোর করেও কেটে দেবো, কিন্তু না, তখন কিন্তু আপনি কষ্ট পাইবেন। হুতাই কাল কইলি হবো। সমস্যা কি? মোষটা কেটে দিই। ওই খাঙ্গির বাচ্চা তো করে না করছে, তোমার টাকা ওই খাঙ্গির বাচ্চা তুমি না করি না। জায়গা নিষেধ আছে, নিষেধ আছে না? বসো তুমি কাকা, বসো। খাঙ্গির বাচ্চা আবার চুলো মাথায় সমস্যা কি তোমার? সমস্যা কি? সমস্যা আছে। কি সমস্যা? খাঙ্গির বাচ্চা চুল কাটা কি লেগে চুল কাটে? তোমার সমস্যা কি? ওই খাঙ্গির বাচ্চা মাথা কারা দিত? কারে ডাক দেবো তোমারে বলবো। কারা ডাক দিব? খাঙ্গির বাচ্চা করছে, খাঙ্গির বাচ্চা অন্য কাজ এরকম করছে। খাঙ্গির বাচ্চা তুই চুল না কাটলে কোন হিসাবে ব্যবসা কি করছে? ছেড়ে দেবো কোনো সালে। এই যে ঠান্ডা লাগছে না, ময়লাগুলো না এখানে জমে রয়েছে না, এইটা আগেই না এইটা আরে কি চালান? আবার আগাও গাড়ি চালান চলবে, 7 বছর চালান চলবে। আচ্ছা, 7 বছরের চালান, এইটা কি ব্যবসার সম্বল? আমি কিন্তু ব্যবসা করবো আইছি নুকা। তাইলে আগাও করবো আইছি, আগাও করবো আইছি। আগা করতে হয়েছে দেখি ভাই ছাড়েন না, স্যার। দাঁড়ান, একটু রিল্যাক্স। নাকের ভিতরে ওই ব্রিজের পারো এরকম করছে। কেডা নুকা করছে, নুকা এরকম করছে।
করছে আচ্ছা আচ্ছা তুমি এরকম থাকলে তোমার করবো না। কোন ব্রিজের উপরে পরিষ্কার করে দিয়ে যাবো কেলা করছে কোন ব্রিজের উপরে নামটা কোন খালি ঠান্ডা করে বুঝবো আচ্ছা আচ্ছা কেউ কিছু বলবে না এই ছেড়ে দেন সমস্যা নেই ছেড়ে দেন, আমরা কেটে দিই চুলটা যে কাটলে এইবার এটি চুল কাটা এই পিছন থেকে কেটে দিই পিছন থেকে কেটে দিই বাকি আছে বসেন আপনি রিল্যাক্স হন, রিল্যাক্স হন। যাই কাকা, যাই। এই তো পরিষ্কার করে দিতেছে যাই, এটা খুলো। যাই কাকা, এটা খুলেন। সব পরিষ্কার করে দেবো। আরে খুলেন, খুলেন। পরে খুলো এই টাইম করে না করতে চাস আচ্ছা আচ্ছা না 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 চুল কেটে দিতে সমস্যা নেই ওনার বাড়ি সিরাজগঞ্জ আমাদের বাড়ি না বাড়ি সিরাজগঞ্জ কালিয়াতি ও কালিয়াতি এই তো যাক ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপনার কত বড় বস্তা মাথায় নিয়ে ঘুরছে না থাও বলে কি হবো আমার তো টেহাড়া মারি যাবো কি এটি আমার যাইব আমার টেহাড়া মারি গেলে আপনার সারি তুমি আমি কি এটি আমার যাইব 30 কোটি 30 লাখ টাকা বাজেট করছে 7 বছর আগে আচ্ছা এটা কি চুলের বাজেট ছাইরে তুমি আমি এই তো আমরা করে চুলে? টেহাড়া কারা দিব টেহা যদি মারি যায় খবর আছে না হলে কি হবো শালার ভিতরে এই কবু তুমি আগেও করছো না করো বই থাকবো আমি তো আগেও করছো 7 বছর ধরে জায়গায় বুড়ান জায়গায় ঠিক আছে কি হবো কারবার দিব না ওরা আমি তো কাটতে দিছি কেডাই দিব না আমার টেহা যদি মারি আপনাকে ছাড় দিব না আমি আচ্ছা আচ্ছা মারি যাইব না বন 17 বছর ধরে বাড়া বলে বই আপনাকে আগাও করতেছি করে হিসাব আছে নিজের পকেটে খরচ করে খাওয়া দিবে আপনাদের এলাকায় থাকে বিয়ে করাই দেন ভালো একটা মাইয়া দেখে কি কোন কাকা সাইনের বাচ্চারা লাতের বুড়াঙ্গের মানুষ চিনলো না আমি কারা এই এলাকা সে এই এলাকার বাসিন্দা এই এলাকা না আমি মেন থাকি বাগদা কেউ ভয়ে হাত দেয় নাই এতদিন, ওনাদের তো ভয় ডর নাই, এই জন্য আমি মেন থাকি বাগদা ভয় পায়। কালিয়াতি পরিষ্কার খালি ওরা না আরো 2-3 জন আছে ওরা কি করছে আমার ওরা তো ভয় পাইছে, ওরা তো ভয় ওরা ভয় পায় না ওরাই বেশি এই যে ইন্টারনেট একটা মাস আছে একটা মাস পরে তাই ওই যে করে। ওই যে মধ্যমবার আছে না ওই মধ্যমবারে আবার গোসল করুন না কোনো টাঙ্গাইল কালিয়াতি, কালিয়াতি আঙ্গল কালিয়াতি বুড়াং কালিয়াতি কোন দেশে থাকেন আপনি আপনি দেশের নামই চিনেন না তাই নাই লেগে তো কইলাম এই দেশের মানুষ এগুলো হলো বিদেশি চুল কাটা লিখে তো মার যাবো সুন্দর সুন্দর লাগতেছে এখন, খুব সুন্দর লাগতেছে। টাকা দিয়ে কি এইভাবে তো আরো কয়েকবার চুল কাটাইছি আমি যাই এইভাবে চুলের বয়স হয়েছে কয় বছর? দুবাই কাটাই নাই দুবাই কাটাই নাই তো খাইছে রে দুবাই কাটাইছে চুল এই খুর গেছি আমার দিয়াম কথা হ্যাঁ, জানে আমারে আচ্ছা দাদু কত বড় সাহস আবার কলিকাতা একবার কাটাইলাম কলিকাতায় ভুটান কাটাইছে ভুটান কাটান কলিকাতা কাটে আমরা না বাংলাদেশে একবার কেটে দিলাম আমরা বাংলাদেশ আপনারা বাংলাদেশটা হ্যাঁ ভারত পড়ছে ভারত তো এটা ভারত পড়ছে নতুন আছে এই ব্যাগের ভিতরে এই যে নতুন নতুন আছে একবার ইনটেক নিউ না এইটাও থাকবো ব্যাগে রেখে দিবেন নতুনটাও দিয়ে দেবো যেই সময় যেটা লাগে টাগেড়ি দিছে উন তো নে কথা শুন কানে এটাই সাইনবোর্ড না কানে কানে কথা শুনেন নতুনটা ছোট লয়ে দেবো এটা গাই দিয়ে রাখেন পুরানটা ব্যাগে আরে মিয়া মাছ মারাইতাছি সব কাজটা না ময়লা ময়লা সব ময়লা ময়লা খোলেন, আগে না খোলেন। না আচ্ছা এই তো ঠিক আছে এটা হলো সাইনবোর্ড জানেন হ্যাঁ কে বলে যাচ্ছে বুঝে না এই তো ঠিক আছে এটা থাকেন সমস্যা নেই গাইতে থাকেন এটা কাইদে এটা সাইনবোর্ড আচ্ছা আচ্ছা এখন ব্যাগে নৌ রেখে- বাহিনীর দিয়ে গেছে কি ও আচ্ছা নৌ বাহিনী থেকে এটা কোন দেশের নেই মানে নৌ বাহিনী শুনছ না বাংলাদেশ না ভারত না দুবাই। এটা রুটে আছে আমার বুঝে চিজনা লিগাতে শুরু করে এটা আর এগুলি সব টাকা, হ্যাঁ টাকা তো থাক অনেক টাকার মালিক, আপনার টাকা, অনেক টাকার মালিক। 150 টাকা বিড়ির পাশা রেখে দিয়েছে রাইখে দেন কাকা, আপনি না আমি কিছু কম দাম না আগাউকার বডি আঁকতে এই আগাউকার বডি কিছু করেন তেমন অসুবিধা আছে মাঝে মার হয়ে যাম একবারে কোনো অসুবিধা নাই পরে সাংগারি তুললে নিয়ে নীল যাবো কাটা দাও নীল কাটা কি খাবেন বিরিয়ানি খাবেন না কি খাবেন কোন কেউ না খাই না আমি এখন মুরগি ভাত খাই না মাছ ভাত খাই মুরগি ভাত খান না মাছ ভাত খান পাও ধরে ভালো না আর মুরব্বী না আপনি মুরব্বীর পাও দেওয়ার তো সবের কাজ এত 50 টাকা দেন তাইলে আমার তো একটা মাস আছে চালন শুরু আচ্ছা। পালন করুন না টাকা তো আছেই আপনার ও বাগদাদ মাজারে দেবেন আপনারা এরকম তো জেলায় জেলায় ঘুরেন মনে মনে মানুষ তো মনে করে সত্যিই ঘুরেন হ্যাঁ 2 দিন পরে মরলে মাজার একটা মানে আহা বাবা আহা বাবা পানি কিছু করা এই পানি না আমি পা ধোয়াই দিব পানি হবো আরে না যত লাগে তত
ভালো হ্যাঁ হ্যাঁ ভালো মতোই করো ওকে নিয়ে যাবো আমাদের সাবান আছে আমাদের সাবান আছে এই লুঙ্গি বিজনেস তো ওই যে দুবাই থেকে বডি ওয়াশ নিয়ে এসেছি হিসাব আছে হ্যাঁ হিসাব আছে এইখানে বসে এখানে বসে এই কোনায় বসে ঠিক আছে একটু বসে যদি পানি লাগে পানির জন্য কত বছর পরে গোসল করলেন আরে এনে হলে 2 মাস 1-2 মাস 2 মাস আমার তো মনে হয় 1-2 বছর আর চুলের বয়স কয় বছর হয়েছে হ্যাঁ চুলের বয়স বেশি বেশি হয় নাই আমার তো মনে হয় কম হইলেও 2 বছর হয়েছে দাঁড়ান এই শ্যাম্পু দুবাই শ্যাম্পু এই যে আমদানিকৃত আপনি খালি চোখটা বন্ধ করেন দাড়ি তো মাশাআল্লাহ অনেক ঘন আপনার দাড়ি হ্যাঁ দাড়ি রেখে দিচ্ছি হ্যাঁ? দাড়ি কি দাড়ি ফালাই দেবেন না একজনে না করি আগেই না দাড়ি ফালাইবো কেডা দাড়ি ফালান যাবে না তো আপনার নাম কি আমার নাম নায়ক সর আবু সাহেব আবু জাহেল আসল নাম ক্ষুদিরাম আসল নাম ক্ষুদিরাম ক্ষুদিরাম দেখি দেখবো পুরা শীতের গোসল করাই দিলাম বুঝছেন আবার গরম জামালপুর পাইলেন তো জামালপুর তো আমি জীবনেও যাই না কালিয়াতি কোন জায়গা কালিয়াতি ওই যে সামনে একটা আছে তারপরে যে সিঙ্গাপুর কালিয়াতি ইরান কালিয়াতি আছে কালিয়াতি করা নিবে ইরানও আছে গোসলের পানি নাই নেই গোসলের পানি কো এই যে গোসলের পানি অর্ধেক গোসল তো করাই ফেলাইলাম সবাই খুশি আপনি খুশি নি এই তো ঠিক আছে কাকাই মিলে গোসল করতে পারে না গোসলের পানি আনো নতুনটা নিচে তো নতুনটা বের করে রেখেছে একটু লঙ্গি দিলে না নেই যা আপনার নতুন লুঙ্গি পরের তো খুলে নিতে পারবো না কেউ পারবো 3 মিনিট কই দিতে খালাই দিয়ে গেল না কালাই লোক আবার নতুন আইব খুললে থিয়ে দে আরে আসমানে ফাইসাল হইলে আবার নতুন আইব সমস্যা কি এটা তো একারে মোটামুটি খারাপ দেয় নাই তারপর তো 2 মাস টিকবো ও আচ্ছা ঠিক আছে এটা সিরবো আবার আটা দিব না না এটা পিন দেন আবার এই তো ঠিক আছে এই তো ঠিক আছে এবার দেন পানি দিয়ে দেন আমরা অনেক দূর থেকে আসছি আপনাদের এলাকার মানুষ আপনাদের একটা কামের ব্যবস্থা করে দিয়ে দিন দেখলাম আমরা রানিং নিউ মার্কেটের গাড়িতে উঠছি আর কি ওই যে লাইনে যে টেম্পোগুলো আছে না ওইগুলোয় উঠছি তো যাইতে গিয়ে আমাদের ক্যামেরাম্যান তারে আর কি দেখছে তো পরে আমরা এখানে নাইমা এই আর কি বাকিটা তো আপনারা এখানে আমরা বহু চেষ্টা করছি কিন্তু চুল কাটি দিবেন লাই বুঝতে পারে বেলা উপরের থেকে অর্ডার নাই মানুষগুলার আপনি আপোষে বললেই হবে না না কারণ এরা বুঝে না এরা সবাই ইয়া করে তো তাদের সাথে খারাপ ব্যবহারই করে রাফ ব্যবহার সবাই খারাপ ব্যবহার করার কারণে এদের মেন্টালিটি হয়ে যায় যে আমার ক্ষতি চাই ব্যাপারটা বুঝতে পারছেন কেউ কিছু করতে আসলেই মনে করে ক্ষতি চাইতেছে উপরের থেকে অর্ডার নাই অর্ডার উঠতে হইব এই যে এইটি তো গেঞ্জি ভিতরে যে গেঞ্জি পড়ছি ওটা থেকে তো এটা পাতলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই জ্যাকেট গায়ে জন্য কই কোন দেশি জামাটা দিলেন দেখা দেন একটা মানা দিছিল ওই টনিটার ও দাদার ইন্ডি দিলে গো হ্যাঁ ভাত খাবো না চলুন 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 কি করতে দিয়ে ভাত খাইবেন মুরগি 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 হ্যাঁ দাদা মুরগি ভাত এইখানে বসেন হ্যাঁ আমি এখানে বলি ওইখানে নেবেন আচ্ছা বলেন মুরগি চুলার উপরে কাকা তুমি কি মাছ দিলে পোমা মাছ পোয়া মাছ দিলে পাঙ্কাশ মাছই করলা না না পাঙ্গাস না পোমা মাছ না পাঙ্কাশ মাছ আছে ওটা পাঙ্গাস মাছ খাইবেন ইনশাল্লাহ আগাম কালিহাতি এটা কোন জায়গায় কালিহাতি ইউনিয়ন মুরগি হয় নাই তো বিকেলে দিব না তখন খাই ইনশাল্লাহ হ্যাঁ মুরগি হয় নাই কাকা সকাল না চুলার উপরে আচ্ছা টাঙ্গাইল হ্যাঁ সিঙ্গাপুর কালিয়াগড় ইনশাল্লাহ
ইনশাল্লাহ বিল দিয়ে দেবো না, আপনার আটকাইবো না, সমস্যা নাই। এখন তো বিল দিয়েই যেতেছি, পরের বেলা আল্লাহ দেখবো। ওই যে ব্যাগের ভিতর টাকা আছে না, ওইগুলো দিয়ে খাইবেন কয়দিন, সমস্যা নাই তো। তাছাড়া খান তাইলে আমরা যাই তাইলে, হ্যাঁ বিদায়, আল্লাহ হাফেজ। তা আলহামদুলিল্লাহ এই মানুষগুলো আসলে আমরা যদি তাদের সাথে একটু ভালো আচরণ করি তো স্বাভাবিকভাবেই তারা আমাদের সাথে মিলতে পারবে বা মিশতে পারবে। অনেকেই বিভিন্ন ধরনের পারিবারিক চাপের কারণে, বিভিন্ন ধরনের সাংসারিক ঝামেলার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে জায়গা থেকে বেজায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো এটা হলো আমাদের দায়িত্ব তাদের খেয়াল রাখা। এটা আমাদের মহল্লা এলাকা যেখানে তারা থাকে, এটা অবশ্যই আমাদের এলাকার জিম্মাদারির ভিতরে পড়ে। তো আমরা এলাকার মানুষ যারা আছি তাদেরকে অবশ্যই খেয়াল রাখি, যত্ন নেই। তবে আমরা আরেকটু যদি বেটার কিছু করতে পারি হয়তো তাদের জীবন বদলে যেতে পারে। হয়তো এইখানে মানুষটা দীর্ঘদিন পরে রয়েছে, তাকে কেউ সাহস করে সাহায্য করতে পারেন নাই, কিন্তু যদি আপনারা এরকম একটা টিম গঠন করেন যে নির্দিষ্ট কিছু এরিয়ার ভিতরে, যে না এখানে 5 জন লোক আছে, এখানে 10 জন লোক আছে, এই লোকগুলো আমরা একটা টিম গঠন করে মাসিক ভিত্তিকভাবে ছুটি বা অবসর সময়গুলোর ভিতরে তাদেরকে সেবা দেবো। তাদেরকে নতুন কাপড় চোপড় দেওয়ার দরকার নেই, আপনাদের কাপড় থেকেই অবশিষ্ট যেটা থাকে, যেগুলো পুরাতন হয়ে যায়, সেই কাপড়গুলোই তাদেরকে দিতে পারেন। তো আমার উদ্দেশ্য হলো এইটাই যে আপনারা এমন একটা টিম গঠন করেন প্রত্যেক জেলায় জেলায়, সারা বাংলাদেশে, এলাকা ভিত্তিকভাবে, মহল্লা ভিত্তিকভাবে। তো আমরা চেষ্টা করবো এইভাবে তাদের জন্য একটা টিম গঠন করার জন্য। সব ধরনের মানুষ যারা চেয়ে খেতে পারে তারা চেয়ে খাচ্ছে, যারা নিজেদের দুঃখের কথা আরেকজনের কাছে বলতে পারতেছে তারা সমাধান করতে পারতেছে, কিন্তু এই মানুষগুলো তো বলতেও পারে না কারো কাছে চাইতেও পারে না, ঠিক না? তো কেউ যদি তাকে দেয় তো সে খায়, আর যদি কেউ না দেয় তো না খেয়েই থাকে। এমনও দিন আছে একটা লোক সারাদিনের ভিতরে একবেলাই খাবার খাইছে। আমরা অনেক দূরে এক জায়গায় গেছিলাম, তো জিজ্ঞাসা করলাম আপনি কখন খাবার খাইছেন? আমি তো আজকে সকালে খাই না, আমি দুপুরে খাই। আর তার শরীর এভাবে কাঁপতেছিল। তো এইভাবে আমাদের পাশে অনেক লোক থাকে, আমরা নারায়ণগঞ্জ জেলার ভিতরে থাকি, ওইখানে আমরা যতদূর এরিয়া আছে এগুলো আমরা কাভার করার চেষ্টা করি। তো পুরো বাংলাদেশ আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় এই মানবিক সেবাগুলো মানুষ চালু করেছে, শুরু করেছে। তো আমরা চাই আপনারাও শুরু করেন, আপনারাও তাদের খেয়াল রাখেন নিজের একজন মনে করে। যদি আপনারা এলাকার ভিতরে 10,000 লোক থাকে আর 10 জন অসুস্থ ব্যক্তি থাকে, তো আপনারা যদি মাসে একদিন খেয়াল রাখেন তো তাদেরকে কিন্তু পরিপূর্ণভাবে সেবা দেওয়া সম্ভব। তো আপনারা শুধু এতটুকু নজর রাখবেন না, তাকে খেয়াল রাখা সম্ভব দরকার। আপনারা একটা ছোটো একটা কমিউনিটি বেস বানাতে পারেন, 2-3টা লিস্ট করতে পারেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো ফাইনাল টার্গেট তাদের জন্য, চাচাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এটা অনেক বিগ প্রজেক্ট, অনেক টাকার ব্যাপার। তো এটা হয়তো অনেক সময় লেগে যাবে, কিন্তু আমরা কোনো একদিন হয়তো চেষ্টা করবো এটা সম্পূর্ণ করার জন্য। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ।